গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি এখন খুব ভালো আছি। তো চলে এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে, একটুখানি আড্ডা দিতে। তো বলো, কে আছে আমার তোমরা ছাড়া? তোমাদের সঙ্গে গল্প করতে আমার খুব ভালো লাগে। আর বিছানার ওপরে দেখো লিপস্টিক আর চিরুনি রয়েছে। তার কারণ হচ্ছে বিছানার ওপরে লিপস্টিকটা রয়েছে। দুপুরবেলায় একটুখানি সাজুসুজু করে 4টের মতো রিলস বানিয়েছি তার জন্য। আর এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি ইউটিউবে ফানি ভিডিও করব বলে। তো বাইরে, ঘরে করব না, আমাদের বাইরে উঠোনটাতে করব, তার জন্য রেডি হয়ে নিয়েছি। অবশ্যই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে। শাড়িগুলো অনেক দিন পরা হয় না, ঘরের মধ্যেই ছিল, ঘরে বাক্সতে ছিল, পরা হয় না। আজকে যাই হোক পরছি একটু একটু করে। শাড়িগুলো কিন্তু এখন সে নতুনই রয়েছে, মানে সুতির শাড়ি। দেখবে গরমের সময় সুতির শাড়িগুলো পরতে সত্যি খুব আরাম লাগে, সত্যি খুব ভালো লাগে পরতে। তাই জন্য আমিও সুতির শাড়িটাকে খুব প্রিয় মনে করি, খুব ভালো লাগে আমার সুতির শাড়ি পরতে। দেখবেন নতুন শাড়ি, আমি কী করি, নতুন সুতির শাড়ি যদি আনি তাহলে ওটাকে 2-3 বার ধুয়ে নরম করে তারপরে পরবো। এই হচ্ছে আমার আর কি সুতির শাড়ি পরা। নরম যত হবে তত আমার ভালো লাগে। তো চুলটা আমি উঁচু করে বেঁধে নিলাম, তো গরম খুব লাগছে তার জন্য আবার একটু নাচও দিয়ে দিলাম তোমাদের সামনে। তো তোমাদেরকে দেখাবো না, কাকে দেখাবো বলো? এই দেখো, আমি এখন লাইটটা বন্ধ করে দিচ্ছি, ফ্যান বন্ধ করে দিচ্ছি। এখন যাব হচ্ছে বাইরে। বাইরে আর একটা জিনিস তোমাদের দেখানো আছে, সেটা আমি রেখে দিয়েছি সুন্দর যত্ন সহকারে, যেটা তোমাদের দেখানো হয়নি। তো আগের দিন হয়তো করেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি, কিন্তু আজকে আমি যত্ন সহকারে ধুয়ে একদম সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি তোমাদের শেয়ার করব বলে। এই দেখো, এটা হচ্ছে তাল। আগের সপ্তাহে এই হাটে গেছিলাম আমি আর মা, নিয়ে পরে 2টো তাল এনেছিলাম। আর তালগুলো খুবই মিষ্টি খেতে। কালো তালটা দেখো কত বড় তালটা, এরকমই 2টো সাইজের তাল এনেছিলাম। একটা খাওয়া হয়েছে আর একটা রেখে দিয়েছিলাম। এটা একটু শক্ত ছিল, তাই ভাবলাম যে পরে এটা ইয়ে করবো। আর কে কে তাল খেতে ভালোবাসো অবশ্যই তোমরা কমেন্ট করবে, কে কে তাল খেতে ভালোবাসো। আমি আগে তাল খেতে ভালোবাসতাম না, এখন আমার তালটা অনেকটাই ভালো লাগে। তালটা কি করে খাবে সেটাও তোমাদের বলে দিচ্ছি। তালটা খাবে হচ্ছে দুধ আর নারকেল দিয়ে, সুন্দর করে জাল দিয়ে, তারপরে শুকনো শুকনো করে রুটি দিয়ে খাবে, মুড়ি দিয়ে খাবে, যে কোনো জিনিস দিয়ে তোমরা খাবে, সত্যি খুব টেস্টি লাগে। তালের লুচিও করা যায়, তালের রুটিও করা যায়, তালের ফুলুরিও করা যায়। যেরকম তোমরা খেতে পারো সেরকমই খাবে। তো তালের ফুলুরি আমরা এখন বানাবো না, 2 দিন পর বানাবো। আর এই যে হচ্ছে রেখে দিলাম বাদাম ভাজা, এগুলো সব গোছগাছ করে রেখে যাই। তারপরে আমি দুটো একটা কাজ আছে, তারা কী কাজ বলো তো, দুটো একটা ফানি ভিডিও করব ইউটিউবে। তার মধ্যে দেখো একটুখানি খিদে পেয়ে গেছে, তাই একটা বিস্কুট খেয়ে নিই, বিস্কুট খেয়ে জল খেয়ে নিই। খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, উঠে পরেই খিদে লেগে গেছে, বুঝতে পারছো কেমন পেটুক আমি। তো একটু জল খাবো, তাই বিস্কুটটা খেলাম। শুধু জলটা আমার ভালো লাগছে না খেতে, তাই বিস্কুটটা খেয়ে জলটা খাবো। তো চলো বাইরের দিকে যাই। আজকে যে ফানি ভিডিওটা করব সেটা আমি বাইরেই করব, আমাদের মানে ঘরেই তো করি বেশিরভাগ, তো আজকে বাইরে করব ঠিক করে নিয়েছি। আজকে নয়, 2 দিন থেকেই আমি ইউটিউবের ফানি ভিডিওগুলো বাইরেই করছি। এই যে এই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সরে গিয়ে করি, আমার একটু ভালো লাগবে। এই যে সিঁড়ির এই জায়গাটায় করি, অনেকটাই ভালো লাগবে। তারপরে আমার একটু কাজ আছে, রিলস বানানো হয়ে যাবে। তারপরে আমি তালটা গোলাবো সুন্দর করে। আবার রাতে রান্না আছে, বুঝেছো? রাতে রান্না তো করতেই হবে, 2বার করে রান্না। তো সকাল ভোরবেলা একবার করে নিই, আর রাত্রেবেলায় তো তোমাদের দাদাভাই যেহেতু দোকানে চলে যায়, ভোরবেলা ওকে রান্না করতেই হয়। তো এটার টপিকটা বাদই দিলাম, ওইটা তোমরা জানো, এটা তোমাদেরকে বারবার করে বোঝাতে হবে না, বলতেও হবে না, তাই তো? তো এই দেখো আমার জায়গা আমি খুঁজে পেয়ে গেছি শর্ট দেওয়ার জন্য। তো আমার বিস্কুটও হওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো শর্টগুলো করে নিই, তারপর আবার আসছি। ফাইনালি আমি সব ওই দিকের কাজ কমপ্লিট করলাম, রিলস বানানো ফানি ভিডিওগুলো কমপ্লিট করে আমি চলে এসেছি তাল ছাড়াতে। দেখো বসে বসে এখন তাল ছাড়িয়ে নেব। তোমরা আবারও বলছি, তোমরা কে কে তাল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাও, কে কে তাল খেতে পছন্দ করো। আগে আমি তাল দেখলে কান্না করতাম, মা যদি তাল গোলাতো আমি বলতাম যে না আমি এগুলো খাবো না, কিন্তু এখন এই খাবারগুলো আমার প্রিয় হয়ে উঠেছে। অনেক কিছুই খেতাম না, তাল খেতাম না, শাক খেতাম না, তারপরে মাছের মধ্যে অনেক কিছু বেছে খেতাম,
চিকেনের মধ্যে অনেক কিছু ভেজে খেতাম। ও সেন্টটা সেই লাগছে। এখন সব কিছুই অভ্যাস করে নিয়েছি, তখন অনেক কিছুই অভ্যাস ছিল না। মানে এখন শ্বশুরবাড়িতে গিয়ে সব কিছুই অভ্যাস হয়ে গেছে খাওয়া দাওয়ার দিক থেকে। এখন আমি তালটা অনেক সুন্দর করে রান্না করে খেতেও শিখে গেছি। আগে মা এত সুন্দর করে রান্না করে দিত তাও ভালো লাগতো না। মানে আমাদের ঘরে তখন গরু ছিল, গরুর দুধ খাঁটি একদম গরুর দুধ দিয়ে মা তাল জাল দিয়ে দিত নারকেল দিয়ে, কত টেস্টি টেস্টি করে। তারপরে এখন সেই টেস্টটা বুঝতে পারছি, তখন তাহলে কত সুন্দর টেস্ট হতো বলো। ওইটাই খাইনি আগে, বুঝেছ। তো এখন 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 খুব প্রিয় খাবার হয়ে গেছে, তাই না? বিশেষ করে আমার তালটা রুটি দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। রুটি দিয়ে আমার অনেকটাই ভালো লাগে খেতে। অনেকে মুড়ি দিয়ে খেতেও ভালোবাসে, কিন্তু আমি রুটি দিয়ে খেতে বেশি ভালোবাসি। রুটি আর তাল জাল দিলে উফ, খুব মজাই লাগে। তো ঠিক আছে, চলো আমি তালটা সুন্দর করে ছাড়িয়ে নিই। আর আজকের মেনু কী হবে রাত্রেবেলায় বলতে পারলাম না, এখনও দেখিনি ফ্রিজের মধ্যে কী কী সবজি আছে। সবজি আমাকে বার করতে হবে কী কী সবজি আছে, সেই হিসাবে আমাকে রাতে রান্নাটা করতে হবে। তো টান টান টান, তালটা আমি সুন্দর করে ছাড়িয়ে নিই, মস্তি করে ছাড়িয়ে নিই। ওহ কি সেন্ট উঠছে, আমার তো এখনই জিভে জল চলে এসেছে তাল দেখে। তো এই প্রথম তাল এই বছরে খাচ্ছি। আর তো তোমরা তাড়াতাড়ি কে কে খেয়েছো আমাকে কমেন্ট করো, নাকি আমি ফার্স্ট খাচ্ছি। হ্যাঁ, তোমরাও বলো খেয়েছো এবছরের তাল? এখনও কিন্তু আমরা খাচ্ছি, অনেকের খাওয়া হয়ে গেছে অলরেডি, নাকি নাকি আমি লাস্ট, যদি জানি না। এরপরে সপ্তাহে, হ্যাঁ এই পরের সপ্তাহে, তারপরের সপ্তাহে গিয়েও আমাদের সেই তালের ফুলুরি আর কি, তালের ফুলুরি বানাবো, বুঝেছ। তো তালের ফুলুরি বানাবো। সবাই কি খাওয়া হয়ে গেছে তালের ফুলুরি? হ্যাঁ, নাকি হয়নি? আমি করব, এখনও দেরি আছে অবশ্য, তো করব। তো দেখতেই পাচ্ছ সব একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি। এরপরে মনে হচ্ছে একটু চা খাওয়ার ইচ্ছা করছে, এটাকে আমি সুন্দর করে গুলিয়ে নিয়ে রেখে দিয়ে তারপরে চা খাবো। সত্যি কথা বলতে কি বলো তো, মাঝে মধ্যে না অনেকটাই খারাপ লাগে, মাঝে মধ্যে খুব হ্যাপি লাগে। যেরকম আজকে আমার অনেকটাই হ্যাপি লাগছে, ভালো লাগছে। মাঝে মধ্যে খারাপ লাগে, জানি না ওরকম কেন হয়, কিসের জন্য হয় বলতে পারবো না, কিন্তু মাঝে মধ্যে অনেকটাই খারাপ লাগে। আর কি বলো তো, আমি কোথাও বেরোই না ঘর থেকে, কোথাও বেরোই না। আর কোথাও যেতেও ভালো লাগে না, যে কোথাও যাব ঘুরে আসবো, সেরকম এখন মনটা নেই যে না কোথাও গিয়ে ঘুরে আসি। হ্যাঁ, একা একা তো যেতে ইচ্ছা করে না, মায়ের সঙ্গে একটু করে যাই, মা ওই হাটে বাজারে গেলে একটুখানি যাই। তো প্রয়োজনের জিনিস হলো নিয়ে আসলাম, নিয়ে এসে যেটুকু দরকার সেইটুকুর জন্য হয়তো বেরোতে হয়, নাহলে তো বেরোনোর প্রয়োজনই হয় না। আমার ব্যাটা আছে, ওকে বললেই ও এনে দেয়, তো এখন ওই জন্য বেরোতে হয় না, বুঝেছ। আর তাল কি বলো তো, এই যে এগুলো ছাড়াতে খুবই মুশকিল লাগে মাঝে মধ্যে। এই তালগুলো এরকম করে আছড়িয়ে আছড়িয়ে, তারপরে তোমরা কী দিয়ে তাল ঘষো জানি না, আর আমি এই দেখো তাল এটা দিয়ে ঘষি। সেই আলু মানে কুচানো যে ইয়েগুলো পাওয়া যায়, সেগুলো দিয়ে আমি তাল ঘষি। তোমরা কী দিয়ে তাল ঘষো? হ্যাঁ, অবশ্যই আমাকে কমেন্টে বলবে যে তোমরা কী দিয়ে তাল ঘষো। দেখো আমাকে দেখেছো আমি কী দিয়ে ঘষছি তাল? আমি ঘষছি হচ্ছে সেই ঝাইয়ে দিয়ে, কি বলে ওইটাকে জানি না, সে আলু কুচানো হয়, তারপরে আদা কুচানো হয়, যে বড় ইয়েটা আছে, জানি না ওর নামটা আমি বলতে পারলাম না। ওইটা দিয়ে তাল ঘষছি, আর খুব সুন্দর হয় কিন্তু এটা দিয়ে তাল ঘষা, জানো তো। তারপরে একটু ছেঁকে নিলেই হয়ে যায়, আর বেশি জলও দিই নাই, আমি হালকা পাতলা জল দিয়েছি। বেশি জল দিলে তালটা অনেকটা পাতলা হয়ে যায়, গ্যাসটাও অনেকটাই পড়বে, তাই জন্য এমনই কম, একদমই কম জল দিয়ে তারপরে তালটা ঘষে নিচ্ছি। তা অবশ্যই তোমরা সঙ্গে থাকো। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আমিও তালটা ঘষে সুন্দর করে রাখি, তারপর রাত্রেবেলা একটু গরম করে রেখে দেবো, সকালবেলা নারকেল আর দুধ দিয়ে জাল দেবো। কেন এখন রাত্রেবেলায় তালটা আমরা খাবো না, রাতেরবেলা মেনু আজকে আলাদা রকম করতে চাইছি, দেখা যাক। এখন ফোন করব তোমাদের দাদা ভাইকে, সেই হিসেবে রান্না করব।
আর এতটা গরম লাগছে কি বলবো, এত বোকা আমি যে বসবো ফ্যানটা চালিয়েই বসিনি আমি, ফ্যানটা না চালিয়েই আমি বসে পড়েছি। আর এখন আর উঠে গিয়ে যে ফ্যানটা চালাবো আর ভালো লাগছে না, তাহলে ভালো লাগছেই না যে উঠে গিয়ে ফ্যানটা চালাবো। মাঝে মধ্যে কি মনে হয় বলো তো, বিয়ের আগের লাইফটাই মনে হয় ভালো ছিল, সত্যি সুন্দর জীবন ছিল, সুন্দর মন ছিল, সুন্দর একদম ছিল। এখন ভাবি যে কেন এই লাইফটা এলাম, কি বলো তো। এখন যত দিন যাবে তত মনে হবে অনেক কিছু। তো স্কুল লাইফটা আমাদের অনেকটাই ভালো ছিল, খুব মন খারাপ হয় স্কুল লাইফে এর কথা মনে পড়লে, খুব আফসোসও হয় যে কেন আগের জীবনগুলো চলে গেল। যেই দিন চলে যায় সেই দিন আর ঘুরে আসে না বলো, যেই দিন চলে যায় সেই দিন আর ঘুরে আসে না। আজকের দিন চলে গেল, কত একদিন পিছিয়ে গেলাম না। সেটাই গো। তো ঠিক আছে, চলো টাটা, বা বাই, গুড নাইট। তো আমি এখন একটু এইটা তালটা ঘষা হয়ে গেলেই আমি উঠে চা করব। তো বসে আছে সবাই, চা খাবো চা খাবো চা খাবো চা খাবো। চাটা কি বলো তো, ছাড়তে পারছি না। চাটা আমাকে অনেকটাই, মানে আগের তুলনায় সেই হিসাবে অনেকটাই কন্ট্রোল হয়েছে। আরও কন্ট্রোল করতে হবে, নাহলে হবে না। আরও কন্ট্রোল করে, মানে করতেই হবে, জैसे भी হাল মেই, তাই তো। ঠিক আছে, চলো, অনেক গল্প করলাম, যদি কিছু ভুল বলে থাকি সরি সরি সরি, কিছু মনে করো না। সবাইকে টাটা, বা বাই।